কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নিলাম। তো বাইরের থেকে না কিনে এভাবে ঘরে আপনারা কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন এবং অনেক দিন এগুলো সংরক্ষণ করে রাখা যায় একটু রোদে শুকিয়ে। তো আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক। আর দেখা যায় যে অনেকে কিনে খায়, কিনে না খেয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন। তো আমগুলো, কাঁচা আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, কেটে ধুয়ে নিয়েছি। আর এই আমগুলো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব, আচার এগুলো বানিয়ে কিন্তু অনেক দিন রাখা যায়। এই যে সিদ্ধ দিয়ে দিলাম, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমগুলো একেবারেই সিদ্ধ করা দরকার নাই, মোটামুটি সিদ্ধ হইলেই নামিয়ে নিলে হবে। তো আমগুলো আমি এখন নামিয়ে একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি পিউরিগুলো বের করে নিব। এই ঝুড়ি দিয়ে আমগুলো চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিলে এটা ছিদ্র করা ঝুড়ি। তো এই ঝুড়ির মধ্যে দিয়ে আমি পিউরিগুলো নিয়ে নেব। এই যে আমার সব পিউরিগুলো নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমের পিউরিগুলো নিয়ে ফেলছি। এখন আমি আমসত্ত্বগুলো বানিয়ে নিব। তো এই যে একেবারেই পিউরিগুলো ঘন বের হয়েছে এবং আঁশগুলো বের হয়ে গেছে, ফেলে দিয়েছি। এখন কড়াইয়ে আমি আমের পিউরিগুলো দিয়ে দিলাম। দিয়ে এই সময় কিন্তু বেশি তাপ দেওয়া যাবে না, তাহলে নিচে পুড়ে যাবে। আর চাপটা কম দিতে হবে। আমি দিয়ে দিলাম বিট লবণ। আর বিট লবণটা দিলে দেখা যায় যে এই যে টক টক ভাবটা এবং বিট লবণের স্বাদটা আলাদা, খেতে ভালো লাগে। আমের আচার হোক, যে কোনো আচার হোক বা টক জিনিস বিট লবণ দিয়ে খেতে ভালো লাগে, বা জুস হোক, এগুলো কিন্তু ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, যাতে একটু ঝাল ঝাল লাগে। আমসত্ত্বটা কালার হওয়ার জন্য দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা যেন একটু গ্রান ভালো আসে আমসত্ত্বর থেকে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এই আমসত্ত্বগুলো কিন্তু অনেক দিন রাখা যায়। আমার ছেলে ছোট থাকতে 6 টাকা করে একটা ছোট প্যাকেট কিনে 2 কামড়েই শেষ করে দিত, আর এখনও পছন্দ করে, এই জন্য ওর জন্যই বানানো। আর আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, অনেকে কম খায়, বেশি খায়। আবার যদি মনে করেন একটু শেষে নামানোর আগে ট্রাই করে দেখবেন, একটু টক বেশি লাগলে একটু দিয়ে নেবেন। আর টক জিনিসে তো অনুমান করে দেওয়া যায় না, তো একটু পরে টেস্ট করে দেখে তারপর আপনারা দিয়ে নেবেন। তো এটা ভালো করে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন কালারটা অন্যরকম চলে আসছে এবং এটা ঘনও হয়ে গেছে। আর চুলার তাপটা কম রেখে এটা কিন্তু নাড়তে চাড়তে হবে, না হয় নিচে দিয়ে পুড়ে যাবে আর তিতা হয়ে যাবে। তো আমার আমসত্ত্বটা প্রায় হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন ফুটে ফুটে। আর এই মুহূর্তে একটু আপনারা সাবধান থাকবেন, এটা কিন্তু অনেক ফুটে গায়ে পড়লে কিন্তু একবারই ঠোসকা পড়ে যাবে, সাবধানে নাড়াচাড়া করতে হবে। তো হয়ে গেছে। আমি বড় একটা স্টিলের থালিতে তেল মেখে সেটার মধ্যে ঢেলে দিলাম। আমি ছোট ছোট থালিতে দেইনি, একটা বড় থালিতেই দিলাম, যাতে একবারেই হয়ে যায়। দিয়ে ভালো করে এটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। আর আমসত্ত্বটা কিন্তু আমি অনেককেই দেখছি বানাতে, আর এগুলো কিন্তু ঘরে বানালে কিন্তু অনেক পিওর থাকে। আর আমি এক রোদের পরে এই যে একটু হালকা শুকিয়ে গেছে, এই যে 2 রোদ দেওয়াতে একেবারেই শুকিয়ে গেছে। ওই পিঠ শুকিয়ে গেছে, এই পিঠও শুকিয়ে গেছে। আর যেখান দিয়ে কালার দেখতেছেন একটু কালো কালো, ওটা কিন্তু ওখান দিয়ে কম পড়াতে, রৌদ্রটা বেশি লাগাতে ওখান দিয়ে একটু কালো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে এটা কেটে নিয়েছি। এখন বটো বটো করে আমি এগুলো রেখে দিব, যখন ওরা ভালো লাগে ছেলে মেয়ে তখন খাবে। আর খেতে কিন্তু আমি মুখে দিয়ে দেখছি খুবই ভালো লাগছে, ছেলে মেয়ে বলতেছে একবারে বাজারের মতোই লাগতেছে আর মজাও হয়েছে। মানে একবারই পারফেক্ট, কিন্তু বাজারে চেয়ে এগুলো কিন্তু পিওরভাবে খাওয়া যায়। তো আমার আমসত্ত্বটার ভিডিও কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন, এভাবে বানিয়ে নেবেন, একবারেই কম খরচে অনেকগুলো আমসত্ত্ব হয় আর অনেক দিন রাখা যায়, অনেকভাবে খাওয়া যায়, দেখা যায় মুখে রুচি।